আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। কী অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো মাঝে মাঝে ভিডিও করা আসা হয়, ভিডিও করা তেমন একটা সুন্দর জায়গা পাওয়া যায় না। তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটা ছোটোখাটো ভিডিও নিয়ে। তো আশেপাশে কি আছে না আছে এই আর কি, কিছু কথা বলার জন্যে, দেখানোর জন্যে আমি আসি। দেখেন আমার পিছে বড় পাহাড় আছে, পাহাড়টা কাটা হয়েছে, এই সমান্তরালভাবে কাটা হয়েছে, হয়তো বা এখানে কোনো কিছু করা হবে। ওইদিকেও পাহাড় আছে, দেখতে পারেন। পাহাড় ওই সাইড দিয়েও আছে, এই সাইড দিয়েও আছে, এই সাইডেও আছে। এই দেখতে পাচ্ছেন পাহাড়, পাহাড়ের দেশ। তো গালফে বেশিরভাগ আপনি মরুভূমি পাবেন আর পাহাড় পাবেন। গালফের এই দুই জিনিসটা সবচেয়ে বেশি। আর ফলের গাছের ভিতরে খেজুর, খেজুর আপনি মাস্ট বি পাইবেন, এটা 100%। খেজুর আর নিম পাতার গাছ, এদেশে নিম পাতার গাছের খুবই বেশি কদর। পাহাড় পাইবেন, মরুভূমি পাইবেন, নিম গাছ পাইবেন আর খেজুর গাছ পাইবেন, বাস। তবে আল্লাহ তাআলার নিয়ামত খেজুর ফলটা অনেক উপকারী। খেজুর চিনে না এরকম কোনো মানুষ নাই, সবাই চিনেন। তো হাওয়াটা অনেক সুন্দর আজকে, হাওয়াটা অনেক সুন্দর চলতেছে, আবহাওয়া মোটামুটি ভালো। তো অন্যান্য দিনের তুলনায় আজকে গরমটাও কম। এমনিতে গালফে এভারেজ মনে করেন যে জুন জুলাই আগস্টে আপনার থাকে 45, 46, 48, 50, 52 পর্যন্ত থাকে। কিন্তু আজকের দিনটার জন্য মানে কেমন জানি একটু সুন্দর আবহাওয়া, ঠান্ডা আবহাওয়া, মানে একটু একটু বাংলাদেশের ফিলিংস পাওয়া যাইতেছে। কারণ হলো সামনে সমুদ্র আছে, ওই যে লাস্ট পাহাড় দেখতে পাচ্ছেন, ওই পাহাড়ে পরে সমুদ্র আছে, যার কারণে বাতাসটা এইদিকে আসে, বাতাসটা সোজা সোজা এইদিকে আসে। তো সমুদ্র থেকে ঠান্ডা বাতাসটা সরাসরি এইদিকে আসে, তার জন্য একটু আবহাওয়াটাও ভালো। তো বাংলাদেশে আমরা যারা আছি তারা এতটুকু গরম সহ্য করতে হয় না তেমন। আমাদের আবহাওয়া যেমনই হোক, গাছপালা ভালো, প্রাকৃতিক পরিবেশ ভালো, যার কারণে গরম হইলেও অতটা অসহ্যনীয় হয় না। কিন্তু গালফে মাত্রা ছাড়া, যেটা সাধারণ মানুষের ওইভাবে সহ্য করা সম্ভব না। যারা বাইরে কাজ করে তাদের চামড়া পর্যন্ত কালো হয়ে যায়, মাথার চুল, গরম পানিতে মাথার চুল পর্যন্ত থাকে না। আর এই দেশের পানিও ভালো না ভাই, এদেশের সমুদ্রের পানি রিফাইন করে মানুষ ব্যবহার করে। তো পানিটা অত ভালো না, যার জন্য দেখবেন যারা গালফে থাকে তাদের চুলও বেশি দিন থাকে না আর কি, দেখবেন টাকলা হয়ে যায়, সামনের দিয়ে উঠে যায়। আমারও একটু একটু ওঠা শুরু হয়েছে, কী করার ভাই বলেন, পানি তো ভালো না। এরপরে খাবার পানি যেটা আছে, এটারও সমস্যা। খাবার পানি কিনে খেতে হয়, ওই পানিটা সবচেয়ে ভালো। আর ফিল্টার করা যেগুলো পানি থাকে এগুলো তেমন একটা নিরাপদ না। অনেকের দেখবেন যারা গালফে থাকে পেটে পাথর হয়ে যায় পানির কারণে। তো যারা গালফে আছেন চেষ্টা করবেন যতটুকু পারেন পানি কিনে খাওয়ার। আর যদি ভালো ফিল্টার পান, ওই ফিল্টার পানি পান করবেন। ধন্যবাদ, তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।